আজ বাংলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 28 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলার বিভিন্ন জেলায় আজও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে আজ। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে আরও একবার ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কালিম্পং এবং কোচবিহার জেলাতেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে হালকা থেকে মাঝারি ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় সর্বত্রই আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা, দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 34 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। আর বাতাসে আর্দ্রতা থাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বহাল থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত ও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমানের জন্য ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামীকালও এই বৃষ্টিপাত জারি থাকবে গোটা দক্ষিণ বাংলায়। তবে সোমবার থেকে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও কিছুটা বাড়তে পারে গোটা দক্ষিণ বাংলাতেই। কলকাতাতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণ বাংলাতেই। উত্তরবঙ্গের পূর্বাভাসে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ থেকেই শুরু হবে তুমুল বৃষ্টি। কমলা সতর্কতাও জারি করা হয়েছে, বইতে পারে ঝড়ো হাওয়াও। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এবারের পুজোর খলনায়ক হতে পারে। এর জেরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে এবং সিকিম ও ভুটানের নদীগুলিতে জলস্তর বাড়ছে। ফলে পাহাড়ি অঞ্চলে ফের একবার ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর পুজোতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠীর 2 দিন আগেই নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। ফলে এবার দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজকের পর আগামীকালও রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ রেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে আগামী 2 দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে গোটা বাংলায়। তবে মোটের ওপর আবহাওয়া থাকবে রৌদ্র উজ্জ্বল। উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামীকাল নাগাদ উত্তর বঙ্গোপসাগরে চলে আসতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখ অর্থাৎ দ্বিতীয়া পর্যন্ত কোথাও ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে 25শে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত নিম্নচাপ হিসাবে সক্রিয় থাকবে। পরের দিকে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এই সময়ে উপকূল ঘেঁষা জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। এই কয়দিনে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কোথাও কোথাও। তারপর 30শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত অর্থাৎ অষ্টমী, নবমী এবং দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে। 2 তারিখ তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে 26শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় আছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যে কারণে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এরপর আগামীকালও 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ওই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও এই শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলেই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গেও চলবে ভারী বর্ষণ। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 5 জেলার জন্য কমলা সতর্কতা জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। আজ থেকে আগামী সপ্তাহে সোম থেকে মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টি চলবে। বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ একটানা বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে গোটা উত্তরবঙ্গেই। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 48 ঘন্টায় পাঞ্জাব এবং হিমাচল থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে লক্ষ্মী পুজোর আগে এই বর্ষা বিদায় নেবে না। লক্ষ্মী পুজোর পর থেকে এই প্রাক বর্ষা বিদায় নিতে পারে। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এটি ঝাড়খণ্ড থেকে বাংলার ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামীকাল পর্যন্ত বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 সেপ্টেম্বর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও দেখা যেতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হবে। 23 সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এর পরবর্তী 3-5 প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে এবং শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।